আসসালামু আলাইকুম। আজ খুবই মজার ঘন দুধে খুরমা সেমাই রান্না করব। আর এই খুরমা সেমাইয়ের পুরো ভিডিওটা আমি সবার সাথে শেয়ার করছি। তাহলে দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। খুরমা সেমাই রান্না করতে আমার একটি লম্বা সেমাইয়ের প্যাকেট লাগবে। তো সেমাইটাকে আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে ভেজে নিচ্ছি। যদিও এখানে প্যাকেটে লেখা আছে ভাজা সেমাই, তারপরে এই যে সেমাইটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি, একটু ঘন করে নিব। খুব বেশি ঘন করতে হবে না, কারণ আমি এখানে একটা ইভাপোরেটেড ক্যান দিব। দুধের মধ্যে আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম। ইভাপোরেটেড ক্যানটিও আমি এখন দিয়ে দিব এই দুধের মধ্যে। দুধ যদি বেশি ঘন হয় তাহলে এই সেমাইটা খুবই মজা লাগে। প্যানে 1 চামচ ঘি দিয়ে দেব। বাদাম আর কিশমিশগুলো একটু ভেজে নিব। দুধটা অনেক ঘন হয়ে গেছে, এবার আমি সেমাইটা এখানে দিয়ে দিব। কিছু বাদাম কিশমিশ এই দুধের সাথে মিশিয়ে দিব, আর অর্ধেকটা রেখে দিয়েছি গার্নিশিং এর জন্য। সেমাইটা আরেকটু মজা হওয়ার জন্য এখানে আমি ডানোর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ গুলে নিচ্ছি। এখন আমি গুলে রাখা গুঁড়া দুধটা দিয়ে দিব এখানে। এখন আমি আমার পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে সুন্দর করে নেড়ে দিতে হবে, নিচে যেন না লেগে যায়। আমি এই পর্যায়ে এলাচ দারচিনিগুলোকে উঠাই ফেলবো। এখানে দুটো খেজুর আছে, খেজুর অথবা খুরমা আর কি। আমি এই দুটোকে কেটে নিব সুন্দর করে উপর দিয়ে গার্নিশিং এর জন্য। হয়ে গেছে। এই রকম ঘন অবস্থায় আমি এটাকে নামিয়ে ফেলবো, কারণ যখন ঠান্ডা হবে আরেকটু ড্রাই হয়ে যাবে। এই যে চুলাটা এখন বন্ধ করে দেব। সেমাইটা এখন আমি বোলে ঢেলে নিব, একটু ডেকোরেশন করব। আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিব এখন। এই তো হয়ে গেল। একদম শেষে খুরমাগুলোকে আমি বসিয়ে দিব। এই সেমাইটার আসল মজাই হচ্ছে এটা। ব্যাস হয়ে গেল আমার খুবই মজাদার খুরমা সেমাই। আসছে ঈদে অবশ্যই এই খুরমা সেমাইটি সবাই ট্রাই করবেন।
আশা করি ভালো লাগবে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।